সেটি হলো পর্যাপ্ত ঘুম। ঘুম কোনো বিলাসিতা নয়। বিকেল ৫টার পর কফি অথবা চা খাওয়া থেকে দূরে থাকুন, তাহলে রাতে ভালো ঘুম হবে। তবে শিশুদের জন্য আরও বেশি সময় ঘুমানো উচিত। ঘুমের সময় শরীরের ইমিউন সিস্টেমও শক্তিশালী হয়। দীর্ঘদিন ঘুমের অভাব হলে আপনার হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এমনকি স্থূলতা হতে পারে। পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করে। এই সহজ কিছু টিপস আপনাকে সাহায্য করতে পারে ঘুমের মান উন্নত করতে। তাহলে আমরা কীভাবে ভালো ঘুম পেতে পারি, চলুন কিছু কার্যকরী টিপস জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো পর্যাপ্ত ঘুম। কীভাবে ঘুম আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলে আর কেন সঠিকভাবে ঘুমানো উচিত সেটা জানব। ঘুম শুধু বিশ্রামই নয়, বরং আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করে, মস্তিষ্ককে সতেজ রাখে এবং দিনের পর দিন আমাদের শক্তি বাড়ায়। এক্সারসাইজ, ডায়েট এবং মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ঘুমও আপনার স্বাস্থ্যের একটি অঙ্গ। বয়সভেদে সবার জন্য প্রয়োজনীয় ঘুমের পরিমাণ আলাদা। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 9 ঘন্টা ঘুম প্রয়োজন, তবে শিশুদের জন্য আরও বেশি সময় ঘুমানো উচিত। আপনি জানেন কি, পর্যাপ্ত ঘুমের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। প্রথমত, এটি আপনার মেমোরি এবং কনসেন্ট্রেশন শক্তি উন্নত করে। আপনি যখন ভালো ঘুমান তখন আপনার মস্তিষ্ক তথ্য শোষণ করতে এবং সেগুলি স্মৃতিতে রাখতে সক্ষম হয়। এছাড়া ঘুমের সময় শরীরের ইমিউন সিস্টেমও শক্তিশালী হয়, যা আপনাকে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে। অন্যদিকে ঘুমের অভাব আমাদের শরীরে বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন ঘুম কম হলে মানসিক চাপ বেড়ে যায়, মনোযোগ কমে যায় এবং আপনি ক্লান্ত হয়ে পড়েন। দীর্ঘদিন ঘুমের অভাব হলে আপনার হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এমনকি স্থূলতা হতে পারে। তবে ঘুমের অভাব শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, মানসিক স্বাস্থ্যেরও এর উপর অনেক প্রভাব রয়েছে। উদ্বেগ, হতাশা এবং মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা কীভাবে ভালো ঘুম পেতে পারি, চলুন কিছু কার্যকরী টিপস জেনে নেওয়া যায়। 1. নিয়মিত সময় তালিকা তৈরি করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন। ঘুমের আগে স্ক্রিন এড়ান। ফোন বা কম্পিউটার ব্যবহার না করে কিছুক্ষণ আগে বই পড়ুন অথবা মেডিটেশন করুন। আরামদায়ক পরিবেশ তৈরি করুন। ঘরটিকে শান্ত, অন্ধকার এবং ঠান্ডা রাখুন। ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। ঘুমের সময়ের কাছাকাছি ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ না করাই ভালো। ক্যাফেইন জাতীয় খাবার বলতে আমরা মেইনলি বুঝিয়ে থাকি চা এবং কফি। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, এগুলো থেকে দূরে থাকুন। যেমন নির্ভেজাল খাদ্য খান, ভারী বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এই সহজ কিছু টিপস আপনাকে সাহায্য করতে পারে ঘুমের মান উন্নত করতে এবং সকালে আরও সতেজ উঠতে। এবং আপনি জানেন কি, ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক অনেক কিছু করে। বিশেষ করে ঘুমের র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে আমাদের মস্তিষ্ক কার্যক্রম বৃদ্ধি পায় এবং আমাদের শরীরের বিভিন্ন সিস্টেম পুনঃস্থাপন হয়। এটি শুধু শারীরিক পুনরুজ্জীবন নয়, আমাদের মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে কিছু কার্যকরী ঘুমের টিপস নিশ্চয়ই পেয়েছেন। মনে রাখবেন, ঘুম কোনো বিলাসিতা নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুস্থ থাকুন এবং ভালোভাবে ঘুমান।